সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ 23শে ফাল্গুন 1432 বাংলা, রবিবার, ইংরেজি 8ই মার্চ, সানডে 2026, এবং আজ একটি তাৎপর্যপূর্ণ দিন, আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে এজিটি লাইভ 24/7 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে, বিশেষ করে গোটা দুনিয়ার রমণী নারী মায়েরা এবং মায়েদের এবং বোনদের আমরা জানাচ্ছি আন্তরিক প্রীতির শুভেচ্ছা। আমার হাতে রয়েছে ত্রিপুরা দর্পণ পত্রিকা। দেখছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে। 22 বছরেও পূর্ণাঙ্গ সার্ভিস রুল নেই, রাজ্য বিদ্যুৎ নিগমের নিচুতলার ক্ষোভ বাড়ছে। তারপর রান্নার গ্যাস 1 লাফে 60 টাকা বাড়ল। তারপর বিজেপি শাসনের সংখ্যালঘু দলিতরা আক্রান্ত, জিতেন্দ্র। খোয়াইয়ে প্রোটোকল বিতর্কে অনুপস্থিত নারী জনপ্রতিনিধি, দুঃখিত। তারপর একক লড়াইয়ের ভাবনা নিয়ে এডিসি ভোটের প্রস্তুতি বিজেপির। তারপর দেশের 204 শহরে বিপদসীমার উপরে দূষণ। তারপর দুদিনের সফরে রাজ্যে এলেন উপরাষ্ট্রপতি। এই ধরনের সংবাদ রয়েছে। তারপর নিখোঁজ কৃষককে উদ্ধারের দাবিতে কৈলাসহরে অবরোধ। তারপর যুদ্ধ চরম সীমায় মধ্যপ্রাচ্য। ত্রিপুরা দর্পণ পরের পাতায় রয়েছে কৈলাসহরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন সামগ্রী বিতরণ ইত্যাদি সংবাদ। তারপর জীবিতের নবনির্মিত ট্রমা অপারেশন থিয়েটারের প্রথম সার্জারি সম্পন্ন, এই ধরনের সংবাদও রয়েছে। তারপর সাংবাদিকের পিতৃবিয়োগ, এই সংবাদটিও এখানে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। অর্থাৎ সোনামুড়াতে সোনামুড়া সাংবাদিক জহিরুল ইসলামের দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে সাংবাদিক জহিরুল ইসলামের পিতা নুরুল ইসলাম নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকি সংবাদটি আপনারা দেখে নেবেন। নারিকেল কুঞ্জে বিজেপিতে যোগদান ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর ত্রিপুরা দর্পণ 3-এর পাতা রয়েছে BAPCL এর নারী দিবস উদযাপন, অর্থাৎ ব্যাংক ঋণ ও আর্থিক অন্তর্ভুক্তি নারী ক্ষমতায়নের চাবিকাঠি। মানদে বিজেপির সভা, এই ধরনের সংবাদ শিরোনাম এখানে গুরুত্ব পেয়েছে। দুর্যোগ মোকাবিলার বৈঠক, তারপর বিনামূল্যে চক্ষু শিবির ইত্যাদি রয়েছে। তারপর অর্ধেক আকাশের অধিকার ত্রিপুরা দর্পণ 4-এর পাতায়, অর্থাৎ শিবজ্যোতি দত্তের লেখা এখানে স্থান পেয়েছে। ছোটদের কথা সাহিত্য দর্পণে এখানে বেশ কিছু কবিতা আছে। স্বপ্ন আর অধ্যাবসায় তানভি সাহার, প্রকৃতির রূপ দেবলীনা রায়, বৃষ্টির ব্যাঙের জাদুকরী অভিযান উর্বশী দেবনাথ, ক্ষমতার ছায়া ত্যাগের আলো বিভোর পাল ইত্যাদি তারা লিখেছেন। সাহিত্য দর্পণে আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। নরেশ মণ্ডলের সুকান্ত ভট্টাচার্যের কবিতায় নারী চেতনা। আজ নারী দিবসের এই লেখাটি সত্যি খুব তাৎপর্যপূর্ণ বটে। ইতিহাস, বিভাজন ও মিলনের গল্প, পরবাসী, প্রযোজক অনিল দেবনাথের সাথে কথোপকথনে সুস্মিতা দেবনাথ। তারপর ত্রিপুরা দর্পণ এর পরের পাতায় রয়েছে নারী আন্দোলন, অর্পিতা ঘোষ পালিতের লেখা। তারপর নিমাই বারুইর নৈতিক সংকট, সাংস্কৃতিক স্মৃতি ও সামাজিক পুনর্গঠন ইত্যাদি লেখালেখি রয়েছে। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় নারী চেতনা 5-এর পাতার পর সংবাদ এখানে লেখাটি স্থান পেয়েছে। তারপর ত্রিপুরা দর্পণ শেষের পাতায় রয়েছে কসমোপলিটনকে হারিয়ে দারুণ শুরু করলো ওপিসি। তারপর সন্তোষ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মৌচাককে হারালো পোলস্টার ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। আজ ভারত নিউজিল্যান্ডের ফাইনাল, এই নিয়েও সংবাদ রয়েছে। দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর পক্ষ থেকে আবার আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে এখানে ইতি টানছি সংবাদ শিরোনাম পাঠ করা ত্রিপুরা দর্পণ পত্রিকা থেকে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। যতন হাম্বাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.